আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি। তো সকালে উঠেই রেডি হয়ে নিয়েছি। আসলে আজকে মূলত যাব কিন্তু আমার ইউটিউবের টাকা তোলার জন্য। আর আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি ইউটিউব থেকে টাকা তুলব। তো রওনা দিলাম এই যে আমাদের ধানের ক্ষেত দিয়ে। তো মাশাল্লাহ এবার অনেক সুন্দর ধান হয়েছে। কি সুন্দর ধান হয়েছে। আর রাস্তার মাঝেই দেখি খুবই কাদা। এত কাদার মধ্যে দিয়ে কীভাবে যাব জানি না। তবে যেতে তো আমায় হবেই, কারণ যেহেতু আজকে আমি ইউটিউবের টাকা তুলবো, যত কষ্টই হোক আমি যাব। তো এইদিকে দেখি সবাই হেঁটে হেঁটে আসতেছে। আসলে কতটা কষ্ট করে কিন্তু হেঁটে যেতে হয় সবার। আসলে যে শুধু আমারই কষ্ট হয় তা কিন্তু না। তো আমি এইখান দিয়ে যখনই হেঁটে যাই আমার মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আর একা একা এই জায়গায় থাকতে হবে। তো অনেক কষ্টে হাঁটার পর কিন্তু আমরা আমাদের স্থানে চলে এসেছি। আর এসেই আমি এই যে বসে পড়ছি আর খুবই ক্লান্ত হয়ে গেছি। এতটুকু রাস্তা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত। তো এইদিকে আবার আলিপুর আব্বু এই যে গাড়িটা মুছতে, যেহেতু আমরা আজকে আমাদের গাড়িটাই নিয়ে যাব, তো আমার ছেলে এইদিকে এই যে গাড়িতে উঠে পড়ছে আর বলতেছে যাবেন নাকি। তো এইদিকে আবার দেখে একটা ছোট গাছে কি সুন্দর আম ধরেছে আর চারিদিকে ঘিরে রেখেছে। তো এই যে রওনা দিয়ে দিলাম। আর আমার ছেলে আর আমি তো খুবই খুশি, কারণ এখন খুবই সুন্দর বাতাস লাগতেছে। আমি আর আমার ছেলে দেখুন কি অবস্থা, বাতাস পেয়ে এতটা খুশি হয়েছে আমার ছেলে তো মনে হচ্ছে বাতাসকে খাচ্ছে। আসলে যদি খাওয়া যেত খেয়েই ফেলতো। আমারও তাই মনে হয়, যদি বাতাসটা খাওয়া যেত হয়তো পরানটা আরও ঠান্ডা হতো। এইদিকে আপনারা সবাই জিজ্ঞেস করেন আসলে বড় নদীটা কোন জায়গায়। তো এটা কিন্তু আমাদের বড় নদী। আর আমি কখনোই ভাবতে পারিনি যে আসলে ইউটিউব থেকে এরকম করে টাকা ইনকাম করা যায়। তো এই যে আমরা চলে আসছি কিন্তু বাজারে, ফরিদপুর বাজারে ইসলামী ব্যাংকে, যেহেতু আমাদের ইসলামী ব্যাংকেই অ্যাকাউন্টটা করা আছে। আর আজকে কিন্তু আমি অনেক খুশি যে আমি এরকম করে টাকা তুলতে পারবো, খুবই খুশি হয়েছি। তো এই তো চলে আসলাম। আলিপুর আব্বু আগে আগে হাঁটতেছে, বললাম তুমি যাও। তো টাকা তুলেই কিন্তু আমরা গাড়িতে বসে পড়ছি। তো এখন আমরা যাব একটু বোরকার দোকানে, একটা বোরকা কিনবো। আসলে আমি কিন্তু ইউটিউবের টাকার থেকে কিনবো না, আমার নিজের টাকার থেকে কিনবো। আর আমি ইউটিউবের টাকাটা দিয়ে কি করি আপনারা দেখতেই পারবেন ভিডিওতে। তো এসেই বোরকা দেখা শুরু করে দিলাম। তো এসেই প্রথম যেটা আমি দেখছি সেটাই আমার পছন্দ হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে কিছুক্ষণের জন্য দোকানদারি করছে আর কি। তো আঙ্কেলকে বললাম যে এটাই আমার পছন্দ হয়েছে, এটাই দিয়ে দেন। আসলে বেশি জিনিস দেখলে কিন্তু চোখ ঘোলায় যায়, আর আমি দোকানে গিয়ে কখনোই বেশি জিনিস দেখি না। তো হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত লাগছে, গরম লাগছে, মনে হচ্ছে যে একটা আইসক্রিম হলে ভালো হতো। আসলে বলতেও পারছি না। তো আমার ছেলে এদিকে বলতেছে আম্মু আইসক্রিম খাবো। তো আলিপুর আব্বুকে বললাম আইসক্রিম নাও, আমার ছেলে আইসক্রিম খাবে। এইদিকে 5টা আইসক্রিম নিয়ে নিয়েছে। তো আমার ছেলে এইদিকে খাচ্ছে, দেখুন মুখে কি ভরছে। আসলে আইসক্রিম পেলে এতটা খুশি হয়। এদিকে আমারটাই যে আমি পরে খাবো, আগে আমার ছেলেকে খাওয়াচ্ছি। আর আমার ছেলে রাস্তায় বের হলে কি রেখে কি খাবে ও নিজেও বোঝে না। তো এইদিকে আবার লিচু দেখে লিচুর বায়না করলো। তো এইদিকে আবার লিচু কিনলাম। ওরে বাবা রে বাবা, লিচু কি কিনা যায়, লিচুর খুবই দাম। আমাদের এখানে এত লিচুর দাম এটা ভাবতে পারিনি, কারণ এখানেই চাষ হয় কিন্তু এত দাম। তো লিচুর দাম 300 টাকা শ। ভাবা যায় যে এত লিচুর দাম। লিচু খাচ্ছি না টাকা খাচ্ছি, কিন্তু লিচুর দাম হোক, কিন্তু লিচুটা কিন্তু খুবই ভালো, একদম সফট, কি বলবো। লিচুতে পোকাও ধরে নাই, যেহেতু বৃষ্টি হয় নাই এর কারণে লিচুতে এখনও পোকা লাগে নাই। বৃষ্টি হলেই সব লিচুতে পোকা ধরে যাবে, তখন আর বেশি খাওয়া যাবে না। তো আমি বিসমিল্লা বলে একটা খেয়ে নিলাম। আসলে খুবই মিষ্টি ছিল, অনেক সুন্দর মিষ্টি। এই যে টাকাটা তুলে নিয়ে আসছে, এখানে কিন্তু বেশি টাকা না, অল্প টাকা, যে টাকাই হোক না কেন আমার কাছে অনেক এটাই। আসলে এখান থেকে আমি 1 টাকাও আমার নিজের কাছে রাখবো না, কিছু মসজিদে দেব, কিছু ইতিমখানা দেব, আর কিছু একটা আন্টিকে দেব। আপনারা দেখছেনই তো একটা আন্টির ভিডিও। তো আমি এই টাকাগুলো তাদের মাঝেই বিলিয়ে দেবো। আসলে আমার কাছে 1 টাকাও রাখবো না, আমি কিন্তু 1 টাকাও ভাঙিনি। তো এই যে আমি বোরকাটা পরে আসছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে বোরকাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।